ঢাকা বিশ্ববিদ্যালয়ের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে কয়েকটি পদে এখন নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সর্বপ্রথম যেটি আছে সেটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কাম ক্যামেরাম্যান, বেতন ৯,৩০০ টাকা থেকে। প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার জ্ঞান সম্পন্ন এবং ক্যামেরা অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে। কোনো থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয়। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, পদের নাম ও বেতন স্কেল নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৯,৩০০ টাকা থেকে বেতন। স্নাতক বা সমমান পাস এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের কেয়ারটেকার, এখানেও বেতন স্কেল সেম, পদের সংখ্যা একটি, ন্যূনতম স্নাতক পাস এবং কম্পিউটার অপারেটিংয়ে প্রশিক্ষণ আবশ্যক এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে তার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ডিগ্রি উল্লেখ করতে হবে। এরূপ কোনো তথ্য গোপন করলে পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আবেদনের নিয়ম হচ্ছে রেজিস্ট্রারের অনুকূলে ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার এবং সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সহ সাদা কাগজে জীবন বৃত্তান্ত সহ উল্লেখপূর্বক রেজিস্ট্রার বরাবর লিখিত দরখাস্ত ৮/৮/২০১৯ অর্থাৎ ৮ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে ক্রমিক ১ আবেদনপত্র, চেয়ারম্যান টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে। আর ক্রমিক ২ এর আবেদনপত্র, চেয়ারম্যান বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে। এবং ৩ এর আবেদনপত্র, প্রভোস্ট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে। অর্থাৎ এখানে অনলাইনে আবেদন বা ফর্ম ডাউনলোডের কোনো অপশন নেই, সম্পূর্ণ হাতে লিখে আপনাদেরকে আবেদন করতে হবে। তো যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।